আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করব সেহরি স্পেশাল একটা ভর্তা। সেহরিতে এই ভর্তাটা থাকলে সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তৈরি করব টাকি মাছ, সাথে সিমের বিচি এবং থানকুনি পাতার স্পেশাল একটা ভর্তা। ভাতের সাথে এইরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগবে না, এই ভর্তা দিয়েই পুরো ভাতটা শেষ হয়ে যাবে। ভর্তাটা খুবই টেস্টি এবং মজাদার হয়। তাহলে চলুন আজকে কিভাবে টাকি মাছ সাথে থানকুনি পাতা এবং সিমের বিচির ভর্তা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টাকি মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে, আর মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে নিয়েছি যাতে মাছের মধ্যে লবণটা মিশে যায় সুন্দর করে। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ শিমের বিচি। শিমের বিচির উপরের খোসা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 1 মুঠ পরিমাণ থানকুনি পাতা। থানকুনি পাতা বেছে কুটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নরম যে ডাটা সহ নিয়েছি। এখন আমি এই মাছে হলুদ লবণ মেখে নেব, নিয়ে মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে। এখন এই টাকি মাছ দুটাতে আমি একটু হলুদ লবণ মেখে নেব। আর মাছটা আমি মাথা সহই রেখেছি, এটা ভেজে তারপরে কাঁটাটা বেছে নেব। মাছে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন হলুদ লবণ মাছে ভালোভাবে মেখে নেব। হলুদ লবণ মাছে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছ দুইটা আমি প্রথমে ভেজে নেব। প্যানে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে মাছ দুইটা দিয়ে ভেজে নেব। উল্টাপাল্টা করে দিয়ে মাছ দুইটাকে আমি ভেজে নেব ভালোভাবে। তবে মাছ দুইটা খুব বেশি কড়া করে ভাজবো না, একটু নরম নরম থাকবে এভাবে ভেজে নিতে হবে। মাছটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি টাকি মাছ দুইটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে এই টাকি মাছ দুইটা তুলে নেব, আর মাছটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মাছের কাঁটা ভালোভাবে বেছে নেব। কাঁটা বাছার অংশটা আর দেখাচ্ছি না, খুব সাবধানে কাঁটাটা বেছে নিতে হবে। মাছ দুইটা ভাজা কমপ্লিট, এখন মাছ দুইটা নামিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি বড় কয়েক কোয়া রসুন, আর সাথে কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আর এই ভর্তাটা আমি একটু ঝাল করে তৈরি করব, সেভাবেই কাঁচামরিচ নিয়েছি। এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, আমি পুরো ভর্তাটা কাঁচামরিচ দিয়েই তৈরি করব। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েই বেশি টেস্টি লাগে আমার কাছে। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেব। আর দিয়ে দেব শিমের বিচি। লবণ দিয়ে দেব অল্প পরিমাণে। এখন পেঁয়াজ মরিচ রসুন শিমের বিচি একসাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। এগুলো সুন্দর মতো সেদ্ধ হবে, তবে একেবারে কড়া করব না, এভাবে ভেজে নেব। ঢেকে দেব কিছুক্ষণের জন্য, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবকিছু। 4-5 মিনিট ঢেকে দিয়েছিলাম। উল্টাপাল্টা করে এগুলোকে ভেজে নিতে হবে যেন সুন্দর মতো সেদ্ধ হয়। আবারও ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢেকে দিয়েছিলাম। শিমের বিচিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব, আর ঢাকনা দেব না। এখন এর মধ্যে আমি থানকুনি পাতা দিয়ে দেব। চিমটি পরিমাণ হলুদ দিয়ে দেব, এতে করে ভর্তার কালারটা দেখতে সুন্দর আসবে। থানকুনি পাতা নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর থানকুনি পাতা দিয়েও খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব।
থানকুনি পাতাটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। থানকুনি পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর পাতাগুলো নরম হয়ে গিয়েছে। থানকুনি পাতাটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে এই ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। থানকুনি পাতাটা যদি বেশি ভাজা হয় তাহলে থানকুনি পাতার যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়, আর ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সব কিছু সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন এটা প্যান থেকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। টাকি মাছের কাঁটা আমি ভালোভাবে বেছে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, মরিচ, সিমের বিচি, থানকুনি পাতা এগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন ভর্তাটা বানিয়ে নেব। আর আজকের এই ভর্তাটা আমি ব্লেন্ডারে করছি, এটা চাইলে শিলপাটায়ও বেটে নেওয়া যায়। তবে ব্লেন্ডারে করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভর্তাটা। ব্লেন্ডারে আমি সব কিছু নিয়ে নেব একবারেই। অল্প করে লবণ দিয়ে দেব, লবণটা একটু লাগবে। আর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এখন এই ভর্তাটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভর্তাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে, আর ভর্তাটা আমি একটু দানা দানা রেখেছি, একেবারে মিহি করিনি। ভর্তাটা কেউ যদি মিহি করতে চান সেটাও করতে পারেন, তবে এই সিমের বিচির ভর্তাটা একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। ভর্তাটা এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল সেহেরি স্পেশাল ভর্তা। টাকি মাছ, সাথে থানকুনি পাতা এবং সিমের বিচি দিয়ে এই ভর্তাটা যারা এখনও ট্রাই করেননি, বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা এত বেশি টেস্টি এবং মজার হয়, সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।